অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি প্রোগ্রামিং কোর্সে আজকে আমি যে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে অবজেক্ট ইনহেরিটেন্স। অবজেক্ট ইনহেরিটেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটার জন্য আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা কতখানি সেটা বোঝা যায়। প্রশ্ন হচ্ছে, আমরা তো ফাংশন জানি, ভেরিয়েবল জানি এবং তার মাধ্যমে তো আমরা কাজ করতে পারছি, তাহলে ক্লাস তৈরি করার কেন প্রয়োজন এবং অবজেক্টই বা তৈরি করা কেন প্রয়োজন? প্রথমেই বোঝা যাচ্ছে যে নাম থেকে আমাদের বুঝতে পারছি যে ক্লাস তৈরি করা হচ্ছে, মানে কি এখানে একটা শ্রেণীকরণ করা হচ্ছে। ক্লাসের মধ্যে আমরা অবজেক্ট ইনহেরিটেন্স কথাটার মাধ্যমে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমরা একটি ক্লাস তৈরি করব এবং সেই ক্লাস থেকে ইনহেরিট করে একটি চাইল্ড ক্লাস তৈরি করব। তো যেই ক্লাসটি ইনহেরিট করা হবে তাকে বলা হবে চাইল্ড ক্লাস, এবং যেই ক্লাস থেকে ইনহেরিট করা হবে তাকে বলা হবে প্যারেন্ট ক্লাস। মানে হচ্ছে, যেমন আমরা জানি যে বাবার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চলে যায়, তো বাবা হচ্ছে এখানে প্যারেন্ট ক্লাস এবং সন্তান হচ্ছে চাইল্ড ক্লাস। এবং বাবার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চলে যায় বলে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখব যে যেই ক্লাসটি ইনহেরিট করা হচ্ছে সেই ক্লাসটি বা চাইল্ড ক্লাসটি প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য পায়। এবং বৈশিষ্ট্য পায় মানে হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি কোনো ভেরিয়েবল বা ফাংশন ডিফাইন করা হয় সেগুলা আমরা চাইল্ড ক্লাসের মধ্যে ইনহেরিট করার মাধ্যমে পেয়ে যাব। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্সের কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে যে ইনহেরিট বা চাইল্ড ক্লাসের ক্ষেত্রে আমরা ইনহেরিটেড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের যেই ফাংশন বা ভেরিয়েবলগুলা ইনক্লুড করব তার সঙ্গে সঙ্গে আমরা নতুন ফাংশন অথবা ভেরিয়েবল ইনক্লুড করতে পারবো। তার মানে দুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকার প্রয়োজন, যে প্যারেন্ট ক্লাসের থেকে চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য তো পাওয়া যাবেই, এমনকি চাইলে আমরা সেই বৈশিষ্ট্যটাকে নতুনভাবে ওভাররাইটও করতে পারি। শুধু তাই নয়, আমরা যদি ওভাররাইট না করি আমরা পুরাতন ফাংশন বা ভেরিয়েবলের সাথে আমরা নতুন ভেরিয়েবল অথবা নতুন ফাংশনও আমরা ইনহেরিটেড ক্লাসের মধ্যে যোগ করতে পারি। তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো আমি এখন কোডের মাধ্যমে দেখাচ্ছি। তো আগে আমি যেই ভিডিওটি দেখিয়েছিলাম তাতে আমি বিউটি প্রোডাক্ট নামের একটি ক্লাস তৈরি করি যেখানে 3টি ভেরিয়েবল থাকে। তো আমি এখনকার যে ক্লাসটি তৈরি করব সেখানে আমি নেম এবং প্রাইস নিয়ে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির ইনহেরিটেন্স ব্যাপারটা সেটা আলোচনা করব। তো সেই ক্লাসটি আমি কপি করে নিচ্ছি এবং ইনহেরিট পিএইচপির মধ্যে আমি সেই ক্লাসটি তৈরি করছি, যেখানে আমি শুধুমাত্র নেম এবং প্রাইস ভেরিয়েবলটি লাগবো। এবং নেম ভেরিয়েবলের আমি বিউটি প্রোডাক্টের মধ্যে সোপ নিয়ে এক্সাম্পল দেখাচ্ছিলাম। তো আমি এখানে এই প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি লাক্স এবং এর প্রাইস দিয়ে দিচ্ছি 25। তো এখন আমি একটা নতুন ফাংশন তৈরি করছি, যে ফাংশনটার নাম দিচ্ছি ডিটেইল, যাতে আমি এই দুটি ভেরিয়েবলকে পাস করে দেব এবং সেগুলোর যেই ভ্যালুগুলো মানে লাক্স এবং 25 ভ্যালু দেওয়া হচ্ছে সেগুলোকে আমি রিটার্ন করব। তো ফাংশন লেখার পর আমি সেগুলোকে রিটার্ন করে দিচ্ছি ভ্যালু। এবং রিটার্ন করার জন্য আগে বলেছি যেহেতু নেম এবং প্রাইস ভেরিয়েবল গুলো আগে ডিফাইন করা হচ্ছে, এগুলা রেফারেন্স অফ যে ডিস এর মাধ্যমে এখানে এই ফাংশনের মধ্যে ব্যবহার করা যায়। তো আমি এখানে একটি স্ট্রিং তৈরি করছি এবং নাম দিচ্ছি প্রাইস, এবং আমি দিস ভেরিয়েবলের মাধ্যমে নেম এবং প্রাইসটি রিটার্ন করছি। সরি, এটা হবে নেম
ওকে, এখন আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এই ফাংশনটিকে আমি ব্যবহার করার জন্য ফাংশন এবং ভেরিয়েবলটি ব্যবহার করার জন্য প্রথমে এই ক্লাসটির একটা অবজেক্ট তৈরি করি, এবং এই অবজেক্টের নাম আগের ক্লাসে আমি দেখেছিলাম সোপ1 দিয়েছিলাম, সেরকম এখানেও আমি সোপ2 দিচ্ছি আগের ভিডিওটার মতো করে। সোপ1 ইকুয়ালস নিউ বিউটি প্রোডাক্ট, এবং সোপ অবজেক্ট থেকে আমি ডিটেল ফাংশনটিকে ইকো করব। এখন দেখা যাক যে এই কোডটি থেকে আমরা বোঝা যাচ্ছে যে নেম, লাক্স, প্রাইস 25 আমরা পাবো। দেখা যাচ্ছে যে নেম, লাক্স এবং প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে যে নতুন জিনিসটি দেখাতে যাচ্ছি যে সেটা হচ্ছে অবজেক্ট ইনহেরিটেন্স। অবজেক্ট ইনহেরিটেন্স করার জন্য আমি এখানে নতুন একটি ক্লাস তৈরি করব। ক্লাস ইনহেরিটেন্স করার জন্য আমি একটি নতুন ক্লাস তৈরি করব, যেটা বিউটি প্রোডাক্টকে প্যারেন্ট ক্লাস হিসেবে ধরে একটি নতুন চাইল্ড ক্লাস তৈরি করবে। তো এই ক্লাসটির নাম আমি দিচ্ছি লেটেস্ট বিউটি প্রোডাক্ট। এখন লেটেস্ট ক্লাস তৈরি করা হলেও এই ক্লাসটিকে বিউটি ক্লাসের চাইল্ড হিসেবে ব্যবহার করার জন্য একে ইনহেরিট করতে হবে, এবং ইনহেরিট করার জন্য পিএইচপিতে যে কথাটি লিখতে হয় সেটি হচ্ছে এক্সটেন্ড করে আমি বিউটি প্রোডাক্ট ক্লাসটিকে প্যারেন্ট ক্লাস হিসেবে ব্যবহার করব, এবং বিউটি প্রোডাক্টের যেই বৈশিষ্ট্যগুলা, মানে নেম, প্রাইস নামের যেই ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবল, এবং ডিটেল নামের যে ফাংশনটি আছে সেই ফাংশনটিকে লেটেস্ট বিউটি প্রোডাক্ট ক্লাসের মধ্যে আমি নিয়ে আসব। তো সেটিকে ব্যবহার করার জন্য আমি যদি এখানে একইভাবে যদি সোপ2 নামের একটি অবজেক্ট তৈরি করি, কিন্তু এইখানে আমি ক্লাসটি ব্যবহার করব হচ্ছে লেটেস্ট বিউটি প্রোডাক্ট ক্লাস। এবং এখানে আমি নাম দিব সোপ2। এখানে লক্ষণীয় বিষয় যে আমি ক্লাস লেটেস্ট বিউটি প্রোডাক্ট নামের যেই চাইল্ড ক্লাসটি তৈরি করেছি এর মধ্যে কিন্তু কিছু লেখা নেই। কিন্তু কিছু না লেখা থাকলেও যেহেতু এটি বিউটি প্রোডাক্ট থেকে ইনহেরিট করা হয়েছে, তার মানে আমি আগেই বলেছিলাম যে বিউটি প্রোডাক্টের যে জিনিসগুলা, মানে ভেরিয়েবল অথবা যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো এই লেটেস্ট বিউটি প্রোডাক্ট ক্লাসের মধ্যে ইনহেরিট হয়ে আসবে। তো দেখা যাক সোপ2 নামের যে অবজেক্ট তৈরি করা হলো তার মধ্যে আমরা যেই লাক্স এবং 25 কথাটি দেওয়া আছে সেটি আমরা দেখতে পাই নাকি। দেখা যাচ্ছে যে লেটেস্ট বিউটি প্রোডাক্ট নামে যেই ক্লাসটি চাইল্ড ক্লাস তৈরি করা হয়েছে তার সবগুলা জিনিসই আসলে প্যারেন্ট ক্লাস বিউটি প্রোডাক্ট থেকে এসে পড়েছে। তো এখন আমরা লেটেস্ট যেহেতু বিউটি প্রোডাক্ট তৈরি করছি, যেটা নাম হতে পারে, সেটা লেটেস্ট হওয়ার কারণে সেটার দাম হয়তো বা বেড়ে যেতে পারে। লেটেস্ট প্রোডাক্টের যেমন নতুন লাক্স বের হলো, সেই প্রোডাক্টের দাম আমরা বাড়িয়ে দিলাম এবং 30 টাকা লিখে দিলাম। এখন যদি আমরা ডিটেইল ফাংশনটা যদি দেখি, তাহলে যেহেতু আমি প্রাইস নামের ভেরিয়েবলটির আগে ভ্যালু ছিল 25 এবং পরবর্তীতে আমি 30 দিয়েছি, তাহলে এইখানে যখন সোপ2 অবজেক্টের মাধ্যমে ডিটেইল ফাংশনটা কল করা হবে তখন আমি কি ভ্যালু পাই? দেখা যাচ্ছে যে নতুন যে আমি ভ্যালু দিয়েছি সেই ভ্যালুটি আমি পাচ্ছি। তার মানে এখানে যে জিনিসটি লক্ষণীয় যে প্রাইসের
যেই প্যারেন্ট ক্লাস ছিল তাতে ভ্যালুটা দেওয়া হয়েছিল 25, সেটা যখন চাইল্ড ক্লাসে চেঞ্জ হয়ে গেছে তখন আমরা চাইল্ড ক্লাসে চেঞ্জ জিনিসটা পাচ্ছি। তার মানে যে আগের যে প্রাইস নামের যেই প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটা চাইল্ড ক্লাসে যে ওভাররাইড হয়েছে। শুধু তাই নয়, আমি যদি এটাকে কমেন্ট আউট করে দেই এবং নতুন একটা প্রপার্টি অ্যাড করি, যেখানে আমি নেম নামের একটি কালার নামের একটি প্রপার্টি তৈরি করছি, মানে এই ক্লাসে আমি আসলে কালার নামের একটি নতুন প্রপার্টি তৈরি করছি, যেটা আমি কোন একটা ফাংশনের মাধ্যমে লেটেস্ট বিউটি প্রোডাক্টের অবজেক্ট তৈরি করে রিটার্ন করব। তো কালার নামের একটি প্রপার্টি তৈরি করছি এবং এই কালারটার ভ্যালু দিচ্ছি হোয়াইট, এবং ডিটেল ফাংশনের মধ্যে যেহেতু প্রথমে আমরা ডিটেল ফাংশনটা কল করেছিলাম এবং এখানে কালার নামের কোনো ভেরিয়েবল ছিল না, তাই এখানেও আমি নতুন একটি ফাংশন তৈরি করে সেখানে আমি কালার ভেরিয়েবলটি পাস করে দিচ্ছি। তার জন্য আমি কালার ভেরিয়েবলটি জাস্ট ব্যবহার করছি। এখন দেখা যাক যে আমরা কালার নামে পাই নাকি। দেখা যাচ্ছে যে কালার নামে যেই প্রপার্টিটি কল করা হয়েছে সেটি সেকেন্ড যে সোপ2 নামের অবজেক্ট তৈরি করা হয়েছে লেটেস্ট বিউটি প্রোডাক্ট চাইল্ড ক্লাসের মাধ্যমে, সেই সেই প্রপার্টিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দুটি জিনিস খেয়াল করার মতো, যে এখানে আগের যে প্রাইস ছিল সেই প্রাইসটি এখানে নতুন একটি যে প্রপার্টি অ্যাড করা হচ্ছে কালার, সেটিও আমরা চাইল্ড ক্লাসের মধ্যে প্রতিফলন দেখতে পাচ্ছি। এবং ডিটেইল নামে আগে প্যারেন্ট ক্লাসের মধ্যে যে ফাংশন ছিল যার মধ্যে শুধুমাত্র দুটি প্রপার্টি পাস করা হয়েছিল এবং দ্বিতীয় যে ডিটেল ফাংশন ব্যবহার করা হচ্ছে তাতে কিন্তু আমরা তিনটা ভেরিয়েবল ব্যবহার করছি। তার মানে বোঝা যাচ্ছে যে এই ডিটেল ক্লাস এবং এই ডিটেল ক্লাস একই নাম হলেও এটার মধ্যেও কিন্তু বৈশিষ্ট্যটা ওভাররাইড হয়ে গেছে সেকেন্ড ডিটেল ভেরিয়েবলের মাধ্যমে। এই কারণে আমরা কিন্তু সেকেন্ড ডিটেল ফাংশনটি যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু আমরা সেকেন্ড ডিটেলের মধ্যে ফাংশনের মধ্যে যে জিনিস ভ্যালুগুলো পাস করা হয়েছিল সেই ভ্যালুগুলো কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি। আমরা কিন্তু প্রথম ফাংশনের মধ্যে বৈশিষ্ট্যটাকেও আমরা দ্বিতীয় চাইল্ড ক্লাসের ক্ষেত্রে আমরা ফাংশনের ক্ষেত্রে বিহেভিয়ারটাকে ওভাররাইড করে ফেলেছি। তো এটাই ছিল অবজেক্ট ইনহেরিটেন্স, চাইল্ড ক্লাস ইনহেরিটেন্সের মেইন কনসেপ্ট। তো আমি একটু র্যাপ আপ করে নিচ্ছি যে ক্লাস ইনহেরিটেন্স হচ্ছে মূলত প্যারেন্ট এবং চাইল্ড ক্লাস নামের একটি কনসেপ্ট তৈরি করবে, যেখানে প্যারেন্ট ক্লাসকে থেকে চাইল্ড ক্লাস তৈরি করা হবে এক্সটেন্স নামের একটি রিজার্ভ কিওয়ার্ডের মাধ্যমে, এবং চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের সকল বৈশিষ্ট্যই মানে সকল প্রপার্টি এবং ফাংশন ব্যবহার করতে পারে। এবং শুধু তাই নয়, চাইলে আগে প্যারেন্ট ক্লাসের যেই প্রপার্টি বা মেথডগুলো ছিল সেগুলোকেও ওভাররাইড করতে পারে, এবং চাইলে আবার আমরা নতুন বিহেভিয়ার মানে নতুন প্রপার্টি অথবা নতুন ফাংশন অ্যাড করতে পারি। তো লাস্ট আমি যে জিনিসটি দেখাতে চাচ্ছি যে আমি যদি আগের প্রাইসটি যদি আমি আবার 30 অ্যাক্টিভ করি তাহলে দেখা যাবে যে এইখানে 30ও চেঞ্জ হয়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে যে যখন চাইল্ড ক্লাস নিউ বিউটি প্রোডাক্ট লেটেস্ট বিউটি প্রোডাক্ট আমরা তৈরি করি, যেখানে আমরা প্যারেন্ট ক্লাসের যেই নেম নামের প্রপার্টি ছিল সেই ভ্যালুটি আমরা পাচ্ছি, আমরা চাইল্ড ক্লাসের মধ্যে নতুন একটা ভ্যালু দিয়েছি যেটা আগের প্যারেন্ট ক্লাসের ভ্যালুকে ওভাররাইড করে দিচ্ছে, এবং নতুন একটি প্রপার্টি অ্যাড করেছি হোয়াইট, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং আলটিমেটলি প্যারেন্ট ক্লাসের ডিটেল নামের যে ফাংশনটি ছিল চাইল্ড ক্লাসে ইনহেরিটের কলের সময় ডিটেল ফাংশনটির মধ্যে আমরা যে নতুন তিনটি প্রপার্টি পাস করেছি সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের পিএইচপি অবজেক্ট ইনহেরিটেন্সের যে কনসেপ্ট সেটিকে
পরিষ্কার করতে সাহায্য করবে।